হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি রেডি হয়েছি কিসের জন্য, সেটা হলো আজকে আমি যাচ্ছি কলকাতা। আজকে হলো বৃহস্পতিবার। তো আজকে আমি আর হিয়া যাচ্ছি দুজন কলকাতা। হিয়াকে আমি স্কুলে পাঠিয়েছি যেহেতু রেজাল্ট দেবে আজকে। তো আজকে আমি 4টার সময় উঠেছি, উঠে আগে পুজো দিয়েছি স্নান দান করে, তারপরে হিয়া রেডি হয়েছে সরি হিয়াকে রেডি করে তারপর স্কুলে দিয়ে এসেছি 7টার সময়। দিয়ে এসে আমি খিচুড়ি বানিয়েছি, একটু বানিয়ে নিজে অল্প খেয়েছি আর হিয়ার জন্য নিয়ে নিয়েছি। আমি ওকে স্কুলে থেকে এনে তারপরে গাড়িতেই আমি ড্রেস চেঞ্জ করে দিব, নাহলে আবার ঘরে আসলে আবার দেরি হয়ে যাবে অনেকটা। আমাদের 12টা 20-এ ফ্লাইট। তো ওকে গাড়ির মধ্যেই আমি ড্রেস চেঞ্জ করে খাইয়ে দিব। তো হিয়া মানে ভীষণ এক্সাইটেড ছিল। ও ও রাত্র 2টোতে উঠেছিল, একবার বাইরে গেছে, তারপর থেকে ও জাগনা হয়ে আছে বলে। তো আমার অ্যালার্ম ছিল 4টার সময়, উঠেছি, ও দেখি ও যে জাগনা হয়ে আছে, বলছে মা আমি আর আজকে ঘুমাই, 2টো বাজাতে উঠেছি, তারপর আমি আর ঘুমাতে পারিনি, ঘুমিয়ে আসছে না। মানে একটা এক্সাইটমেন্ট ওর, আজকে যেহেতু রেজাল্ট দিবে, এদিকে আবার যাবো আবার কলকাতা। তো মানে এটার এক্সাইটমেন্টটা হয়তো আর ঘুম আসছে না। যাই হোক, এবার আমি রেডি হয়ে গেছি। ব্যাগও প্যাকিং করা হয়ে গেছে, এবার দাদা আসলে চলে যাব। তো চলো এবার হিয়াকে আনতে যাব স্কুল থেকে। দাদা নিচে দাঁড়িয়ে আছে, আমি ব্যাগগুলো নিয়ে যাব এবার উঠিয়ে। তো চলো। তো এবার দেখো, হিয়াকে আমি স্কুল থেকে এনে ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি গাড়ির মধ্যেই, আর একটু খিচুড়ি নিয়ে এসেছিলাম ওর জন্য টিফিনের মধ্যে, সেটাও খাচ্ছে। তো খেয়ে দিয়ে আমরা যাচ্ছি এয়ারপোর্টের দিকে। হিয়ার খাওয়া হয়ে গেছে। তো এয়ারপোর্ট এবার পৌঁছাবোই, আমরা পৌঁছে গেছি তোমার জালুকবাড়িতে। তো এবার আমরা পৌঁছে গেলাম এয়ারপোর্ট। তো এয়ারপোর্টের গেট, নতুন যেটা টার্মিনাল এয়ারপোর্টের, সেখানে আমাদের ফ্লাইট আছে। আমাদের এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইট ছিল, তো সেই জন্য আমরা নতুন টার্মিনালটা দিয়ে যাচ্ছি। তো আমার ফার্স্ট টাইম এটা নতুন টার্মিনালে। আর দেখো কি সুন্দর, মানে এয়ারপোর্টটা খুবই সুন্দর, এখানে খুব ভালো লাগছিল। তো আমি একটু ভিডিও করেছি। খুব সুন্দর করে মানে বাঁশ দিয়ে বানিয়েছে, এত সুন্দর ডিজাইনগুলো না, খুবই ভালো প্রেস করতে হবে। তো প্রথমে ঢুকে আমরা দেখো এখানে আমরা চেক ইন করে নিব। আমাদের চেক ইন হয়ে গেছে আর বোর্ডিং পাসটা নিয়ে নিয়েছি। এবার গেট নাম্বারটা খুঁজবো। গুচি ব্যাগ কিনবে? আমাদের চেক ইন হয়ে গেছে। বোর্ডিং টাইম আমাদের 11:40-তে বোর্ডিং টাইম। আমার সাথে এখন অনেক টাইম আছে, 10:30 বাজে। আমরা একটু বসে রেস্ট করবো। এটা গেট নাম্বার 223, এটাই হবে সিট, এখানে বসবে। কোথায় চকলেট? ওই যে প্রবাসী, ওখানে সব আসামের ট্র্যাডিশনাল জিনিসগুলো আছে। তো আমরা এবার ভিতরে ঢুকে গেলাম গেট নাম্বার খুঁজে। আমাদের গেট নাম্বার ছিল 2। আর দেখো হিয়া এদিকে বলছে কোক খাবে, এটা খাবে, সেটা খাবে, চকলেট খাবে। মানে ও দেখে মানে বাচ্চা মানুষের যা হয় আর কি। তো আমি ওকে কিছু দেইনি এখানে, যেহেতু শরীরটা খুব একটা ভালো না, আর এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি, তো আমি ওকে কোক টোক কিছু দেইনি। তো বলছিল চকলেট খাবে, তারপরে আমি ওকে একটু চকলেট দিয়ে দিয়েছিলাম। আর এদিকে একটু ঘোরাঘুরি করছে, আমিও একটু হাঁটাহাঁটি করে নিলাম, যেহেতু আমরা অনেকটা আগে পৌঁছে গেছিলাম। 10:30টায় আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছিলাম। আমাদের ফ্লাইট ছিল 12:20-তে আর বোর্ডিং হলো 11:40-তে। তো অনেকটা টাইম আছে, আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম, একটু ঘোরাঘুরি করছিলাম, আবার একটু বসছিলাম।
হিয়াও দেখছিল, মানে অনেক টাইম দুজনে কি করব একটু ঘোরাঘুরি করলাম আর কি। তো এত সুন্দর দেখো, মানে টার্মিনালটা এত সুন্দর করে সাজিয়েছে না, খুব সুন্দর বানিয়েছে, মানে লোকজন নেই, ভিড় নেই। আগের পুরানটাতে যেরকম অনেক ভিড় থাকতো, অনেক লোকজন, তো এখানে একদম হালকা ফুলকা। আর এখানে ইন্ডিগো এয়ারলাইন্সটাও আসেনি, এখানে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ছিল। আমরা যাচ্ছি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এয়ারলাইন্সে। আর এখানে আছে স্পাইস জেট। ইন্ডিগোটা এখানে এখন অবধি শিফট করেনি। আই থিঙ্ক এটা দিয়েছে। আসার দিন হলো এটা দিয়েছে, এটা, আর যাওয়া আজকে হলো এটা দিয়েছে। ऑक्सीजन मास्क अपने आप नीचे आ जाएंगे। ऑक्सीजन मास्क को अपनी ओर खींचें, नाक और मुंह पर लगाएं और सामान्य रूप से सांस लेते रहें। अपना मास्क लगाने के बाद अपने कर सकते हैं। धन्यवाद। Dear guests, the cabin lights will be dim now. জুড়ে উড়াবে না। এখানে আমাদের খাবারটা দিয়ে দিয়েছে, আমাদের ছিল ফ্রুট স্যালাড আর ছিল হট ডগ একটা। আবার খাওয়া দাওয়া সেরে আমরা একটু বসেছিলাম দুজনে, যেহেতু অল্প সময়ের ফ্লাইট, 1 ঘন্টার ফ্লাইট, দেখতে দেখতে আমরা এসে গেলাম কলকাতা। তো আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে আমরা উবের বুক করে নেব। তো উবের কাউন্টারে যাব এবার, হিয়া আর আমি। সুদীপ্ত আমাদেরকে রিসিভ করতে আসেনি, যেহেতু আমরা দুজনেই আমরা পারবো বলে দিয়েছি, ওর আসতে হবে না। কারণ আমাদের ফ্ল্যাটটা যেখানে সুদীপ্ত থাকে টলিগঞ্জ, সেখান থেকে এয়ারপোর্ট অনেকটাই দূর, 45 মিনিটস মতো লেগে যায়। তো ওকে আর বেকার আসতে না করে দিয়েছি, আমরা চলে গেছিলাম মা বেটি দুজন মিলে উবের করে।
তো এইবার আমরা ঘরের দিকে যাচ্ছি। খুব সুন্দর লাগছিল, ভালোই, কলকাতা সিটিটা খুব ভালোই। যেখানে সুদীপ্ত থাকে সেই জায়গাটা আরও সুন্দর। তো আমরা এসে গেলাম ঘরে। তো চলো ব্লগটা এখানে শেষ করছি। বাই বাই, দেখা হচ্ছে অন্য আরেকটা ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।